ফের একবার বরাদ্দ বঞ্চনা, অভিযোগ তো সেরকমই। কেন্দ্র বরাদ্দ থেকে বঞ্চিত করছে রাজ্যকে, এরকমই অভিযোগ। এবার কোথায় দেখুন চট করে। এই অভিযোগ রাজ্য করছে কেন্দ্রের বরাদ্দ বন্ধের। কেন না, তার কারণ সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই বন্ধ করে দেওয়ার পিছনে কেন্দ্র কি যুক্তি দেখাচ্ছে? দেখো, যেটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মূলত এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার কারণ হিসাবে পিএমশ্রী প্রকল্পকে সামনে আনা হয়েছে। যেটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা যে পিএমশ্রী প্রকল্পে রাজ্য অন্তর্ভুক্ত না হওয়ার কারণে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত বকেয়ার পরিমাণ প্রায় 2000 কোটি টাকা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। চলতি অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষের জন্য সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের বরাদ্দ হিসাবে কেন্দ্র এখনো পর্যন্ত কোনো টাকার অনুমোদন দেয়নি। পাশাপাশি যেটা আরো দাবি হিসাবে উঠে আসছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের, যে গত অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষের যে শেষ 6 মাসের যে বরাদ্দের টাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রক ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেই টাকা আটকে রেখেছে এবং সেক্ষেত্রে গোটা বকেয়ার পরিমাণ প্রায় 2000 কোটি টাকা ছাড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যে যুক্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে দেওয়া হয়েছে তাকে অসাংবিধানিক বলে দাবি করছে রাজ্য, এবং সেই কারণে ফের চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে, যাতে এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে কেন্দ্রের যে বরাদ্দ করার যে অর্থ অর্থাৎ 60% টাকা দেওয়ার কথা, সেই টাকা যাতে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে স্কুলের বিল্ডিং তৈরি থেকে শুরু করে স্কুলের আনুষঙ্গিক যে জিনিসপত্র, বেঞ্চ চেয়ার থেকে তৈরি করা থেকে শুরু করে একাধিক কর্মসূচি রয়েছে, এবং সেই বিষয়গুলির জন্যই মূলত কেন্দ্র রাজ্য উভয় মিলেই এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে টাকা দেয়। কিন্তু সেই টাকাই এবার কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ, এবং ইতিমধ্যে সেই টাকা ছেড়ে দেওয়ার জন্য ফের নবান্নের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। সোমরাজ আমার সঙ্গে ছিল, এবং সোমরাজ যেমন বলছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার বক্তব্য আপনাদের শোনাবো, পাশাপাশি আপনাদের শোনাবো এই বঞ্চনা নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ শুরু হয়েছে। যেমন তৃণমূলের দাবি ইচ্ছে করেই বরাদ্দ বন্ধ করা হয়েছে, পাল্টা বিজেপি দাবি করছে, রাজ্য বিজেপি দাবি করছে যে কেন্দ্রের এই বন্ধ করার পিছনে, বরাদ্দ বন্ধের পিছনে যথেষ্ট কারণ আছে। যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গত ভাবে এটার অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত, বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ বারবার ভোটে হেরে যাওয়ার পরেও আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে। এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। একটা পোর্টালে সব কলেজে আবেদন করা যাবে, অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে এবার থেকে। আমরাই আপনাদের জানিয়েছিলাম এবার থেকে আর কলেজে ভর্তি নয়, এবার থেকে অনলাইনে ভর্তির আবেদন, এবং তা কেন্দ্রীয়ভাবে, এবং তারই উদ্বোধন করলেন ব্রাত্য বসু। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, এবার অন্তত ছাত্র ভর্তি নিয়ে যে অভিযোগগুলো উঠছিল সেই অভিযোগগুলো আর উঠবে না, তাই তো? হ্যাঁ দেখো, একদমই তেমনটাই দাবি করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কলেজগুলির হাতে এর আগে অনলাইনে ভর্তি করার সুযোগ ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই যে ভর্তিকে কেন্দ্র করে স্বজন পোষণের অভিযোগ ওঠে, এই অভিযোগগুলিকে কিছুতেই দূরে ফেলতে পারছিল না রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবারে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলতি শিক্ষাবর্ষ থেকেই করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই পোর্টালের উদ্বোধন করে দেওয়ার পর আগামী 24শে জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা আগেই জানিয়েছিলাম যে 22শে জুনের পর ভর্তি প্রক্রিয়া শুরু করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে।
24শে জুন থেকে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে এবং এই পোর্টালের যে সবথেকে বড় সুবিধা যেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যদি কলেজ পছন্দ না হয় তাহলে তাদের কাছে আপগ্রেডেশনের সুযোগ থাকবে। এই আপগ্রেডেশন তারা কখন পাবে, যেটা উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হচ্ছে যে যদি দেখা যায় যে আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে ছাত্রছাত্রীদের এবং সেই কলেজে আসন ফাঁকা রয়েছে, তাহলে সেই ছাত্র বা ছাত্রী আপগ্রেডেশনের সুযোগ পাবে। এবং এই যে গোটা যে ভর্তি প্রক্রিয়া চলবে প্রায় 1.5 মাসেরও বেশি সময়সীমা ধরে, সেই সময় কোনো ছাত্র বা ছাত্রীকে কলেজে যাওয়ার প্রয়োজন হয় না। অধিকাংশ সময় যেটা অভিযোগ উঠে আসে, বিরোধীরা লাগাতার যে অভিযোগ তুলছিল যে এই যে ছাত্র ভর্তি তাকে কেন্দ্র করে নতুন ছাত্রছাত্রীরা তারা কলেজে যাচ্ছেন এবং সেক্ষেত্রে সেই জায়গাতেই স্বজন পোষণের অভিযোগ উঠে আসছে। তো উচ্চশিক্ষা দপ্তর মনে করছে যে এই প্রক্রিয়ার ফলে আর ছাত্রছাত্রীদের যাওয়ার প্রয়োজন হবে না কলেজ বা বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে সরাসরি একদম যখন ভর্তি হয়ে যাবেন, ক্লাস শুরুর সময় ছাত্রছাত্রীরা কলেজে যাবেন। যেগুলো উঠছিল এতদিন, সেই অভিযোগগুলো খণ্ডন করার জন্য এটা একটা অত্যন্ত ভালো উপায়। ধন্যবাদ সোমরাজ। ভাবে অনলাইন আবেদনের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। অস্বচ্ছতার অভিযোগ আছে, একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। এই পোর্টাল স্বচ্ছ, এই পোর্টাল সহজ, এই পোর্টাল সাবলীল। গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে এটা সর্বপ্রথম হচ্ছে।